নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে আলোচনা করব কৌশিকী অমাবস্যা নিয়ে। কৌশিকী অমাবস্যা কবে, কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কি, কৌশিকী অমাবস্যাতে কি কাজ করলে আপনারা নিজেরা ভালো থাকতে পারবেন, সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন এবং নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে সৃষ্টি হবে না। প্রত্যেক মাসেই কিন্তু একটা করে অমাবস্যা পড়ে, একটা করে পূর্ণিমা পড়ে। প্রত্যেকটা অমাবস্যার একটা বিশেষ মাহাত্ম্য থাকে। এই ভাদ্র মাসের যে এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলে, তারারাত্রিও বলে। কি কারণে তারারাত্রি বলে? এই কৌশিকী এই অমাবস্যার দিন মা তারা আবির্ভূত হয়েছিলেন এবং তারারাত্রি ছাড়াও বলা হয় যে এই রাত্রে কোনো একটা সময় স্বর্গ এবং নরকের রাস্তা খুলে যায়, তার জন্য তান্ত্রিকদের গুহ্য সাধনায় তারা সিদ্ধি লাভ করে। এবং এই কৌশিকী অমাবস্যায় বা কৌশিকী দেবী কৌশিকী শুম্ভ এবং নিশুম্ভ নামে দুজন রাক্ষসকে বধ করেছিলেন। এই রাক্ষস বধের কথা যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের প্রচুর পিছনের দিকে চলে যেতে হবে এবং দক্ষ যজ্ঞের যে দেবী, যজ্ঞের সময় দেবী শিবের যেখানে অপমান করা হয়েছিল, সেই অপমান সহ্য করতে না পেরে দেবী সেই নিজে আগুনে নিজেকে আহুতি দিয়ে দিয়েছিলেন এবং তারপরে পরবর্তীকালে তিনি আবার পুনর্জন্ম লাভ করেছিলেন এবং সেখানে দেবীর সঙ্গে শিবের আবার বিবাহ হয়েছিল, কিন্তু সেখানকার দেবীর গাত্রবর্ণ ছিল কালো। একদিন সমগ্র দেবতাদের সামনে শিব সেই দেবীকে কালী বলার জন্য দেবীর খুব অপমান বোধ হয় এবং তিনি তখন খুব অপমানিত হয়ে এবং রাগান্বিত হয়ে তিনি মানস সরোবরের কাছে নিজেকে ওখানে গিয়ে তপস্যা করেন। তপস্যা করার পরে মানস সরোবরের ঠান্ডা জলে স্নান করে দেবীর গায়ের গাত্রবর্ণের যে কালো রং সেখানে ত্যাগ করেন এবং সাদা বর্ণের ফর্সা মানে সাদা বর্ণ হয়ে যায়। ওই যে কালো বর্ণ ত্যাগ করেছিলেন, ওই কালো বর্ণ থেকেই দেবী কৌশিকীর জন্ম এবং এই দেবী কৌশিকী এই তারারাত্রিতে পূজিত হন এবং এই দেবী কৌশিকী শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেছিলেন। এই দিন বামাকাবা তারাপীঠে সিদ্ধি লাভ করেছিলেন এবং মা তারার দর্শন পেয়েছিলেন। সেই জন্য বলা হয় এই দিন মা তারার দর্শন করলে মানুষের মনস্কামনা পূর্ণ হয়। সুতরাং সবার পক্ষে তো সম্ভব হয় না যে তারাপীঠে গিয়ে মা তারাকে দর্শন করা। যাদের ঘরে মা তারা আছে সেই মা তারাকে দর্শন করুন এবং মা তারার পুজো অর্চনা আপনারা বাড়িতে করুন। এই দিন এই দিন যারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তাদের কাজ তারাপীঠে হবে, মানে এই সময় আমাকে তারাপীঠেই আপনারা পাবেন। এবার বলবো যে কিভাবে এই অমাবস্যার দিনটা আপনারা বাড়িতে বসেই আপনাদের যে সমস্ত নেগেটিভ এনার্জি বা যা প্রবলেম সেগুলো কিভাবে সলভ করবেন। সবার পক্ষে তো আর সম্ভব না তারাপীঠে গিয়ে মা তারার আরাধনা করা, কারণ এই দিন প্রচুর পরিমাণে তারাপীঠে ভিড় হয়, বেশ কয়েক লক্ষ লোকের আগমন ঘটে। আপনারা এই অমাবস্যার দিন বাড়ি ঘর অত্যন্ত পরিষ্কার রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সন্ধেবেলা গেটের সামনে তিলের তেল আপনারা দশকর্মা ভাণ্ডারে পাবেন। তিলের তেলের প্রদীপ দুটো গেটের সামনে জ্বালাবেন। যাদের বাড়ির সামনে উঠোন আছে তারা গেট এবং উঠোনের দুটোতেই জ্বালাতে পারেন এবং চেষ্টা করবেন কারোর বাড়িতে যদি কুয়ো থাকে বা কারোর বাড়ির সামনে যদি পুকুরও থাকে তাহলেও হবে, সেখানে গিয়ে এক গ্লাস দুধ সেখানে ফেলে দিয়ে আসবেন। যদি কুয়ো পুকুর কোনোটাই না থাকে তাহলে বাড়িতে গর্ত খুঁড়বেন, গর্ত খুঁড়ে তার মধ্যে দুধ ঢেলে দেবেন।
তাহলে দেখবেন আপনি লোনে জর্জরিত হয়ে যাচ্ছেন, সেটাও মিটে যাবে। আপনি অসুখ বিসুখে দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সেটাও মিটে যাবে। আপনার যে কোনো কিছু নিয়ে একটা প্রবলেম চলছিল, সেই প্রবলেম থেকে মিটে যাবেন। আপনার যে আর্থিক প্রবলেম চলছিল সেটা মিটে যাবে। মানে মোটামুটিভাবে আপনার যে মনস্কামনা আছে সেই মনস্কামনা আপনাকে পূর্ণ হবে। আপনার বাড়িতে মা তারার যদি ছবি থাকে, মা তারার পছন্দসই রাঙা জবা অর্থাৎ রক্ত জবা, লাল জবা ফুল দিয়ে মা তারাকে পুজো দিন, মা তারাকে ভোগ দিন। মা তারাকে আপনার মা তারার সামনে গিয়ে আপনি আপনার যে সমস্ত মনস্কামনা আছে এই রাত্রে এই দিন বলুন। 2 সেপ্টেম্বর মাসের 2 সেপ্টেম্বর সারাদিন এবং সারা রাত অমাবস্যা থাকবে। এই দিনই এই যে কর্মগুলো বললাম সেই কর্মগুলো করুন। আর আপনারা যদি দেখছেন যে কর্মগুলো না করেও হচ্ছে না, তাহলে বুঝবেন আপনাদের নিজস্ব গ্রহ প্রবলেম প্রচুর পরিমাণে আছে। তাহলে তো আপনাদেরকে যোগাযোগ করতে হবে নিচের স্ক্রলে যে নাম্বার আছে সেই নাম্বারে। এছাড়াও যারা তারাপীঠে কাজ করাতে চাইছেন, এই কৌশিকী অমাবস্যাতে কাজ করাতে চাইছেন, তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের মনস্কামনা পূরণ করার জন্য কৌশিকী অমাবস্যা প্রত্যেকটা অমাবস্যার মধ্যে শ্রেষ্ঠতম অমাবস্যা। সব অমাবস্যা হয়, কিন্তু সব অমাবস্যা নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে আসি না। ভাইটাল কিছু 12টা যে অমাবস্যা হয় তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে অমাবস্যাগুলো থাকে সেই অমাবস্যাগুলো নিয়েই আপনাদের কাছে আমি আলোচনা করি। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেলটি এটা প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।